আচ্ছা আচ্ছা, আজকে আপনি কি দেখাবেন? আজকে আমি দেখাবো এখানে ডায়োডের চিত্রগ্রাফটা। আচ্ছা। তো এখানে আমি ডায়োডের চিত্রগ্রাফ এঁকেছি। হুম। তো এটা হচ্ছে এর পজিটিভ লাইন। না, এটা আগে ছেড়ে আগে ডায়োডের সিম্বলটা এঁকে দেখান। ডায়োড সিম্বল কীভাবে দেখতে হয়? ডায়োডের সিম্বল হয় এদিকটা হচ্ছে প্লাস আর দাগের এদিকটা হচ্ছে মাইনাস। আচ্ছা এদিকটাকে অ্যানোড বলা হয় প্লাসের দিকটা, আচ্ছা। আর মাইনাসের দিকটাকে ক্যাথোড বলা হয়। ক্যাথোডকে কি দিয়ে লেখা হয়? মানে লেখা হয় তো সি দিয়ে। হ্যাঁ, কিন্তু- ক্যাথোডকে এদিকে অ্যানোডকে চিহ্নিত করা হয় এ দিয়ে, আচ্ছা আর এদিকে ক্যাথোডকে চিহ্নিত করা হয় কে দিয়ে। ওকে। আচ্ছা, এবারে যেহেতু প্রতীক চিহ্ন হয়ে গেল, এবার আপনি দেখান এই ডায়োড দুটো সার্কিটে অ্যাপ্লাই করা হয়, যেটা হ্যাঁ, ফরওয়ার্ড একটা ফরওয়ার্ড একটা রিভার্স। সার্কিট দুটো এখান থেকে দুটো তার বার করানো হলো। আচ্ছা তার বার করিয়ে এখান থেকে একটা সুইচ করা হলো। সুইচটাকে ঠিক আমরা এই চিহ্নে, পেনটা অসুবিধা হচ্ছে, এই চিহ্নে আঁকবো। এখান থেকে আচ্ছা, নেবে। চিহ্নটা দেওয়া কেন হয়? তীর চিহ্নটা দেওয়া হয় কারণ এর মানে সুইচের এটা চিহ্ন যাকে বলে। আচ্ছা, মানে সুইচটাকে অন করা হলো, তাই তো? হলো, এটাকে অন করা হলো। আচ্ছা, অন করে মানে কারেন্ট এখান দিয়ে মানে যাবে, Flow হবে। ফ্লো হবে। হুম। আচ্ছা, এটা কি রাখছেন এটা? এটা ব্যাটারি আঁকছি। আচ্ছা ব্যাটারি এদিকটা হচ্ছে প্লাস, এদিকটা মাইনাস। আচ্ছা আর ব্যাটারিটাকে মানে চালু করতে গেলে, অন করতে গেলে এই চিহ্নটা দিতে হয়। আচ্ছা, তার মানে ব্যাটারিটা অন হয়ে গেল, লাইন এটা হচ্ছে প্লাস চিহ্ন, এই ব্যাটারিটা প্লাস, এদিকে ডায়োডের প্লাস চিহ্নের দিকে জয়েন করা হয়েছে বলে, মানে এটাকে জোড়া হয়েছে বলে এটাকে ফরওয়ার্ড বায়াস বলা হয়। এটা ফরওয়ার্ড বায়াস নাম দিয়ে দিন। না, BIARS। আর ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াসের সার্কিটটা এখানে। এটা হচ্ছে ঠিক এরকম। এটার এই দিকটা হচ্ছে প্লাস, এদিকটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে এদিকটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, তার মানে ব্যাটারি অন করে দেওয়া হলো। হ্যাঁ, এটা অন করে তার দেওয়া মানে হলো। এটা রিভার্স বায়াস উল্টো, ওটা আর উল্টো, এটা এটা হচ্ছে সোজা। সোজা, মানে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস। মাইনাসে মাইনাস। আর এটা আর যখন এটা মাইনাসের সাথে প্লাস হয় তখন এটা রিভার্স হয়ে যায়, উল্টো হয়ে গেল। উল্টো হয়ে যায়। এটার নাম দিন রিভার্স REVERS বায়াস। আচ্ছা, সাধারণ ডায়োড যখন আমরা, এটাকে তো সাধারণ ডায়োড বলা হয়, সাধারণ ডায়োড যখন রিভার্স বায়াস ইউজ করবো তখন কি এটা ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? সাধারণ ডায়োডের ক্ষেত্রে এটা ইউজ করা হলে এটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, খারাপ হয়ে তার যাবে। জন্য আমরা বিকল্প এখানে হিসেবে কি আছে? বিকল্প হিসেবে এখানে আমরা জেনেট ডায়োড ইউজ করা হয়। আচ্ছা, মানে জেনেট ডায়োড হিসেবে এখানে এই যে এই দুটো যে ডায়োড রাখা হলো, এখানে কোনটা সাধারণ ডায়োড, কোনটা রিভার্স ডায়োড? এইটাকে সাধারণ ডায়োড বলা হয় আর এটাকে জেনেট ডায়োড বলা হয়। এটাকে এই জেনারেট। জিনিসটাকে, হ্যাঁ। ওকে, এবার দেখান যে ডায়োডের মধ্যে কি থাকে, অ্যাকচুয়ালি ডায়োডটা কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ, এখানে এবার ডায়োডের মধ্যে থাকে, এদিকটাকে এরকম একটা ছবি আঁকা হয়।
হুম, ছবি আঁকার পর মানে এটা এই যে- ডায়োডের ছবি। হ্যাঁ, এটা ডায়োডের ছবি। এবার এদিকটা হচ্ছে পজিটিভ, এই যে দেখানো হয়েছে প্লাস চিহ্ন করা হয়েছে, এখানে পি লেখা আছে, পি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এটা হচ্ছে পজিটিভ। এদিকটা হচ্ছে নেগেটিভ। আর এই যে মিডিল পোর্শনটা রয়েছে এটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। এটা নিঃশেষিত অঞ্চল একটা। এবার এর মিডিলে যে এই ছিদ্র বা হোলগুলো রয়েছে এগুলোকে বলা হোলস বলা হয়। আচ্ছা, এবার এখান দিয়ে যখন আর এই যে মানে মিডিল দিয়ে যে দাগগুলো করা আছে, এদিকে একটা আলাদা ভাগ করা আছে, এদিকে একটা আলাদা ভাগ করা আছে, নেগেটিভে পজিটিভে, এগুলোকে এই দুটো বাধাকে বলা হয় যোজ্যতা পটি। যোজ্যতা পটি বলা হয় এটাকে। আচ্ছা, আর এখান দিয়ে যখন কারেন্ট বা তড়িৎ ফ্লো করা হয়, এখান দিয়ে যখন যায় তখন গিয়ে যখন এখান দিয়ে তড়িৎটা ফ্লো হয় তখন এই যে হোলসগুলো রয়েছে এগুলো সব একে অপরের কাছে চলে আসে মানে ধাক্কা দেয়। এবং ধাক্কাধাক্কি মানে লাগে এবং তার ফলে এই পটিগুলো ভেঙে যায় বা কাছে ভেঙে চলে গিয়ে আসে। এগুলো কাছে সরে যায় এগুলো হুম। দিয়ে ভেঙে গিয়ে যাওয়ার ফলে তড়িৎ এখান দিয়ে প্রবাহ- তড়িৎ সহজেই প্রবাহিত হয়ে এটা দিয়ে বের হয়ে প্রবাহিত যায়। হয়। ওকে। আচ্ছা, আপনার নাম কি বলুন? আমার নাম অপূর্ব লোহার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ইটাগড়, এটা গ্রাম কোথায়? ইটাগড়। ওটা হচ্ছে মগরা পার হয়ে গিয়ে ওটা, মানে মগরাতে। হ্যাঁ, মগরার মধ্যেই। আচ্ছা, ঠিক আছে, ওকে।